আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রান্না করব ফুলকপি দিয়ে টাকি মাছ। এই তো ফুলকপি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপির সাথে এই যে টাকি মাছ রান্না করব। টাকি মাছের সাথে 2 পিস কাতলা মাছও নিয়েছি। আর রান্না করব করলা আর আলু ভাজি। করলা আর আলু ভাজি করব ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে। এই করলা আর আলু এইভাবে কুচি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর করব মূলা ভাজি। মূলা ভাজিও এখানে পাতলা করে কেটে নিয়েছি। মূলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। এই যে এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি করব। ছোট চিংড়ি মাছ কিন্তু যে কোনো সবজি ভাজির মধ্যে দিলে ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। রান্না করার আগে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিলে কিন্তু সেই রান্নাটা করতে খুব তাড়াতাড়ি হয়। আর এখানে সব মশলাও আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে মূলা ভাজিটা বসিয়ে দিব। চুলায় কড়াই বসিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে চিংড়ি মাছও দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এবার দিচ্ছি লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে দিব। এবার দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি হলুদের গুঁড়া। এবার দিচ্ছি জিরার গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। অল্প অল্প করে এই মশলাগুলো দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলার জন্য অল্প একটু লবণ দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবকিছু। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এই তো মূলা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার করলা ভাজিটা বসিয়ে দিব। তেল দিয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখানে কাঁচামরিচ একটু বেশি করে দিব, কারণ এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। পেঁয়াজ ভেজে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম অল্প একটু পানি, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এবার স্বাদ মতন লবণ দিব। লবণ এখানে প্রথমে অল্পই দিব, মাছ কষানোর জন্য লবণটা দিব। এবার নেড়ে চেড়ে অল্প একটু পানি দিব। মশলা কষানো হয়ে গেলে ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। বেশিক্ষণ কষাবো না, ঢাকনা খুলে আলতো করে নেড়ে চেড়ে মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি করলা আর আলু। দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। এবার মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওইদিকে টাকি মাছ আর কাতলা মাছ আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা খুলে ভাজিটা একটু নেড়ে চেড়ে দিব। এই তো এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে, করলাও সিদ্ধ হয়ে গেছে।
এবার নেড়ে চেড়ে নামিয়ে নিব। একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। ইলিশ মাছের মাথা লেজ দিয়ে করলা ভাজি খেতে কিন্তু খুব মজা হয়। এখন ফুলকপি তরকারি বসিয়ে দিব, তার আগে মাছটা ভেজে নিব। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, অল্প একটু পানি দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এবার দিয়ে দিব জিরার গুঁড়া। ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে ফুলকপি দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপি। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও দেখছি ফুলকপির কষানো হয়ে গেছে। এবার পানি দিব, ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এবার ভাজা মাছগুলো দিয়ে দিব। এবার আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ফুলকপি সিদ্ধ হয়ে গেছে কিনা দেখছি। সিদ্ধ হয়ে গেছে, আবার একটু ঢেকে দিলাম। ফুলকপি তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে প্রায়। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তো সবগুলো খাবার রেডি, টেবিলে সার্ভ করে দিয়েছি খাবার। ভাত হয়ে গেছে, মূলা ভাজি, ফুলকপি তরকারি, করলা ভাজি, ইলিশ মাছের মাথা লেজ দিয়ে সবগুলোই খাবার কিন্তু খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।